নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি স্পেশালি বাচ্চাদের জন্য। বাচ্চাদের জ্যাম বা জেলিতে ভীষণ একটা ঝোঁক থাকে, তারা জ্যাম জেলি দেখলে অন্য কিছু খেতে চায় না। তো চলুন তাদের জন্য রেসিপিটা আমি আজকে নিয়ে এসেছি। এখানে আমি 3টে কমলালেবু কেটে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি, তার থেকে বীজগুলোও বার করে নিয়েছি। আর একটা মিক্সিং জারে দিয়ে সমস্তটাই একটা এখানে জুস তৈরি করেছি। এখানে এক ফোঁটাও জলের ইউজ হয়নি। যতক্ষণ পর্যন্ত লেবুগুলো থেকে নির্যাস বেরোবে ততক্ষণ পর্যন্ত ছাঁকনিতে ছাঁকতে হবে একটা চামচের দ্বারা। তো দেখুন এখানে সমস্তটাই কমলালেবুর রস এখানে। তো এবার এটা আমি একটা সাইডে রেখে দিলাম। আর গ্যাসের ফ্লেম অন করে একটা স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে হাফ কাপ চিনি, আর যতটা চিনি দিয়েছি ঠিক তার 1/4 কাপ এখানে জল দিয়ে দিয়েছি। চিনিটাকে খুব ভালো করে গুলতে হবে। তারপর আমি এখানে চিনিটাকে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত চিনির রসটা খুব ভালোভাবে তৈরি না হয়ে যায়। তো এখানে বেশি গাঢ় করার দরকার নেই, হালকা মানে একটুখানি গাঢ় করতে হবে এখানে জ্যাম তৈরির জন্য, জ্যাম বা জেলি তৈরির জন্য। এখন দেখুন খুব ভালো করে এটা ফুটে গেছে। চিনিটা এখানে বন্ধুরা খুব পরিষ্কার, সেই জন্য এখানে কোনো কিছু নোংরা এটা বেরোয়নি। নোংরা বার করার জন্য আপনারা 1 চামচ এখানে 1 চামচ দুধ দিয়ে দেবেন। তাহলে যে ঝাঁকটা উঠবে, মানে ফেনাটা উঠবে, সে ফেনাটা যদি নোংরা মতো মনে হয় তাহলে ফেনাটা উপর দিয়ে আস্তে করে তুলে নেবেন। তো আমাদের এই চিনিটা খুব পরিষ্কার ছিল, সেই জন্য আমাকে এই কাজটা করার দরকার হয়নি। এরপর এখানে যতক্ষণ রসটা ফুটছে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর একটা কাপের মধ্যে 3 চামচ জল নিয়ে হাফ চামচ কর্নফ্লোর নিয়ে নিয়েছি, তারপরে ভালো করে গুলে নিয়েছি। এবার রসটাকে খুব ভালো করে এখানে গাঢ় রসে, মানে ফুটিয়ে গাঢ় রসে পরিণত করতে হবে। বন্ধুরা, আজকে রেসিপিটা পুরো দেখার পর আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন, বিশেষ করে বাচ্চাদের জন্য। দেখবেন কত খুশি হবে ওরা। সব মানে খাবার, রুটি হোক, পরোটা হোক বা ব্রেড হোক, খুব ভালোভাবে তারা টিফিনে হোক বাড়িতে হোক খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। তো এখন দেখুন রসটা গাঢ় হয়ে গেছে কিছুটা। তো আমি যে কর্নফ্লোর গুলে রেখেছিলাম সেটাকে দেওয়ার আগে আরও একবার চামচ দিয়ে ভালো করে নাড়াতে হবে, কারণ তলায় বসে যায় রেস্টের সময়। আর ফ্লেমটাকে লো করে কর্নফ্লোরটাকে আস্তে করে দিয়ে, আস্তে আস্তে করে দিয়ে, এক হাতে দিয়ে দিতে হবে, এক হাত দিয়ে খুব ভালোভাবে তাড়াতাড়ি করে নাড়াতে হবে। দেখুন নাড়াতে নাড়াতে এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার গাঢ়টা আপনারা নিজের পছন্দ মতো গাঢ় বেশি রাখতে পারলে, মানে গাঢ় যদি বেশি রাখতে চান তো বেশি রাখতে পারেন, মানে রাখতে পারেন। আর যদি একটুখানি পাতলা খান তো বেশি গাঢ় করবেন না। তো আমি এখানে একটুখানি গাঢ়টা বেশি করব না, একটুখানি পাতলা রাখবো, কারণ রেস্টে রাখার পর সেটা আরও একটুখানি বেশি গাঢ় হয়ে যাবে। দেখুন বন্ধুরা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো আজকে রেসিপিটা পুরো দেখার পর আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখুন অনেকটা এটা গাঢ় হয়ে গেছে। এবার যতক্ষণ পর্যন্ত কড়াইটা গরম থাকবে ততক্ষণ পর্যন্ত মানে জেলিটা ওখানে রেখে দেবেন। এবার জেলিটা প্রায় বেশিরভাগই ঠান্ডা হয়ে গেছে, তো আমি একটা মিক্সিং বোলে দিয়ে এটা ঠান্ডা করতে আরও কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আপনারা যদি চান পুরোটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখতে পারেন। দেখুন বন্ধুরা বেশ অনেকটাই গাঢ় হয়েছে। এরপর এটা একটা বিস্কুটের ওপর দিয়ে সাজিয়ে বাচ্চাদের মানে খাওয়াতে পারেন, বা পাউরুটি হোক, ব্রেড হোক, পরোটা হোক, রুটি হোক, খুব আনন্দের সঙ্গে বাচ্চারা খুব পেট ভরে ভালোভাবে সুন্দরভাবে খেয়ে নেবে। আজকের রেসিপিটা এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অতি অবশ্যই বাড়িতে বানাবেন রেসিপিটা এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবার বাচ্চারা ঠিকভাবে এই রেসিপিটা দিয়ে কোনো জিনিস খেলো কি না।